আজকের ব্লগটা থাকছে ফুকেট টু পাতায়া। তো কিভাবে আমরা ওই দিন ফুকেট থেকে পাতায়াতে গিয়েছিলাম সেটাই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। যেহেতু ফুকেটে আজকে আমাদের লাস্ট ডে ছিল আর ফুকেটে আমরা 2 দিন স্টে করেছিলাম এন্ড আজকে আমরা পাতায়াতে চলে যাব। আর কালকে রাতে খাবার টাবার খাওয়ার পর আমরা 7-Eleven থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম। তো আজকে এগুলোই আমরা ব্রেকফাস্টে খাবো। আর আমরা যেই হোটেলটাতে ছিলাম ওই হোটেলের ব্রেকফাস্ট গুলো আমাদের কাছে অত একটা ভালো লাগেনি, যার কারণে আজকে আর আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করিনি। আমরা আজকে বাহির থেকে যেগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলোই খাবো। আর রামেনটা বানানোর জন্য এখানে আমি পানিও গরম করে নিয়েছিলাম। আর এখন রামেনের প্যাকেটটা খুলে দেন এটার মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। দেন আমি সসগুলো দিয়ে দিব আর কিছুক্ষণ এটাকে ঢেকে রাখলেই কিন্তু আমাদের রামেনটা রেডি হয়ে যাবে। আর নাস্তা টাস্তা কমপ্লিট করার পর আমরা আম্মু আব্বুদের রুমে চলে এসেছিলাম। আর 12টার দিকে আমাদের চেক আউট ছিল, বাট আমরা একটু লেটে চেক আউট করেছিলাম যেহেতু আমাদের গাড়ি আসবে 2টার দিকে। আর রেডি টেডি হওয়ার পর এখন আমরা রুমে বসে বসে লাঞ্চ করছিলাম। আব্বু বাহির থেকে আমাদের জন্য খাবার কিনে নিয়ে এসেছিল আর খাবারের টেস্টটা ভালোই ছিল। তো এখানে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছিলাম যেহেতু আমাদের ফ্লাইট 4:55-তে ছিল আর 2টার দিকে গাড়ি আমাদেরকে নিতে আসবে, যার কারণে আমাদেরকে এখনই লাঞ্চটা করতে হয়েছিল। আর এদিকে সবাই বসে বসে খাচ্ছিল, আমরা আম্মুদের রুমেই ছিলাম সবাই। আর আমাদের সবার 1টার মধ্যেই লাঞ্চ কমপ্লিট করা হয়ে গিয়েছিল। আর আব্বু আমাদের জন্য আমও নিয়ে এসেছিল। আর এখানকার আমগুলো খুবই মজা ছিল আর অনেক বেশি মিষ্টিও ছিল। আর খাওয়া দাওয়া শেষ করার পর সবকিছু নিয়ে এখন আমরা নিচে চলে যাচ্ছিলাম। আর আমরা এখন চেক আউটও করে নিব, দেন আমরা লবিতে ওয়েট করব আমাদের গাড়ির জন্য। আর আমাদের গাড়ি মোটামুটি আধা ঘন্টার মধ্যেই চলে আসবে যেহেতু অলরেডি এখন 1:30 বেজে গিয়েছিল। আর লিফটও চলে এসেছিল। তো লাগেজগুলো নিয়ে এখন আমরা নিচে চলে যাব। আর যেহেতু আমাদের একটু আগে আগে এয়ারপোর্টে যেতে হবে, যার কারণে আমরা সকাল দিকেই সবকিছু গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম যাতে সকালে আমাদের তেমন কোনো প্রবলেম না হয়। জাস্ট আমরা লাঞ্চ টাঞ্চ করেই যাতে বের হয়ে যেতে পারি। আর এখন লবিতে বসে বসে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর এদিকে আমি আমার একটু ভিডিও করছিলাম। তো এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রাইভারও চলে এসেছিল। আর ড্রাইভার একদম কারেক্ট 2টা বাজেই চলে এসেছিল। আর উনি এখন আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছিল গাড়িতে তোলার জন্য। আর বাহিরে প্রচুর পরিমাণে রোদ ছিল। আর থাইল্যান্ডে কিন্তু সবসময় অনেক গরম থাকে, তো এটা আসার পরও আমরা ফিল করতে পেরেছি। তো গাড়িতে আমাদের লাগেজ টাগেজ তোলা হলে এখানে গাড়িও ছেড়ে দিয়েছিল। আর এখন আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আশপাশের ভিউগুলো খুবই সুন্দর ছিল। আর এয়ারপোর্টে যাওয়ার সময় ফুকেটের যে পাতং বিচটা আছে সেটাও আমরা দেখেছিলাম। আর এয়ারপোর্ট যেতে আমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগে যাবে। আর এই ভিউটা খুবই সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছিল উইন্টার সিজন, বাট এরকম কিছুই না, হঠাৎ করে আবহাওয়াটা এরকম হয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু অলরেডি ফুকেট এয়ারপোর্টে চলে এসেছিলাম আর আমরা 1.5 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। তো এখন আমরা লাগেজ টাগেজ নিয়ে ডিরেক্ট ভেতরে চলে যাব। আর ভেতরে গিয়ে ফার্স্টেই আমরা এখানে চলে এসেছিলাম এন্ড এখানে এসে আমরা ফার্স্টে আমাদের পাসপোর্ট আর ভিসাগুলো দেখাচ্ছিলাম। দেন ওনারা আমাদেরকে প্লেনের টিকিট গুলো দিল। আর এখানে আমার ভাই দাঁড়িয়েছিল তাই আমি ওকে একটু ভিডিও করছিলাম। দেন আমরা আমাদের লাগেজ গুলো দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু 2টা লাগেজ ছিল তাই আম্মু আব্বু দুইজনের নামে 2টা লাগেজ প্যাক করা হয়েছিল। তো লাগেজগুলো এখন ডিরেক্ট প্লেনে চলে যাবে। আর এদিকে আমি আমার একটু ভিডিও করছিলাম এন্ড আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আর যেতে যেতে এখানে আমরা আমাদের ফ্লাইটের টাইমটাও চেক করে নিলাম। আর এখন আমাদের সিকিউরিটি চেক করা হবে। আর সিকিউরিটি চেকের সময় কিন্তু একদমই ভিডিও করা অ্যালাউ থাকে না, যার কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি। ডিরেক্ট সিকিউরিটি চেকের পর আমি আবার ব্লগটা স্টার্ট করেছিলাম। যেহেতু মোটামুটি আমাদের সব কাজই শেষ তাই এখন আমরা ওয়েটিং এরিয়াতে চলে যাব। আর ফ্লাইট যেহেতু 4:55-তে আর আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো ওয়েট করা লাগবে, তাই আমরা ডিরেক্ট ওয়েটিং এরিয়াতেই চলে যাচ্ছিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু স্টল ছিল এন্ড সব ছিল, ওইগুলোই ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর এদিকে একটা ছোট্ট বেবি আমার ভাইয়ের হাতে এই ডাইনোসরটা দেখে চলে এসেছিল আর আমার ভাই ওকে আদর করছিল। আর বেবিটা কিন্তু অনেক কিউট ছিল তাই আমি ওকে একটু ভিডিও করছিলাম। আর আমি আর আম্মু বসে বসে অনেক বেশি বোরিং হচ্ছিলাম, তাই এয়ারপোর্টের যে সবগুলো ছিল সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম।
আর এই শপটাতে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস পাওয়া যাচ্ছিল, থাইল্যান্ডের ট্রেডিশনাল অনেক কিছু ছিল এখানে, তো আমরা সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই শপটার প্রোডাক্টগুলোর প্রাইস অনেক বেশি হাই ছিল। আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের ফ্লাইটের সময়ও হয়ে গিয়েছিল, আর বোর্ডিং পাস করে দেন হচ্ছে এখন আমরা প্লেনের দিকে চলে যাচ্ছিলাম। আর ওই দিনের ফ্লাইট আমাদের 20 থেকে 25 মিনিটের মতো ডিলে হয়েছিল, তাই আমাদের যেতে যেতেও একটু সময় লেগে গিয়েছিল। তো এই তো আমরা প্লেনে উঠে গিয়েছিলাম, আর এখন আমরা আমাদের সিটগুলো খুঁজে দেন হচ্ছে বসে পড়বো। আর ওই দিনও আমরা তিনজন একসাথেই বসেছিলাম, আর আব্বু আর আমার ভাই হচ্ছে সামনের সিটে বসেছিল। আর এদিকে কেবিন ক্রু আমাদেরকে সবকিছুর ইনস্ট্রাকশন দিচ্ছিল, পাশাপাশি আমাদের প্লেনটাও কিন্তু ফ্লাই হওয়া শুরু হয়ে গিয়েছিল। যেহেতু ওই দিন আমার ভাই সামনে বসেছিল, তাই আমি আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম আর ওকে আমি একটু ভিডিও করছিলাম। এদিকে আমার ভাই ডাইনোসর নিয়ে খেলতে ব্যস্ত ছিল। Please study the safety instruction card with the seat pocket in front of you. If you want more information, please ask the cabin crew. Thank you. আর এদিকে আমরা প্লেনে বসে বসে হচ্ছে প্রিঙ্গলস খাচ্ছিলাম আর সুন্দর ভিউ এনজয় করছিলাম। আর প্লেন ফ্লাই করার কিছুক্ষণের মধ্যেই ওনারা হচ্ছে সবাইকে স্ন্যাক্স দিচ্ছিল। আর আজকে দেওয়া হয়েছিল একটা ডেজার্ট টাইপের আইটেম, যেটার নাম ছিল হচ্ছে স্পাহান ক্রিমি বান, আর সাথে একটা ওয়েট টিস্যু, দেন হচ্ছে একটা পানি, আর হচ্ছে ডেজার্ট খাওয়ার জন্য একটা চামচ দেওয়া হয়েছিল। তো এখানে আমি ডেজার্টটা খুলছিলাম, আর ডেজার্টটা দেখতে খুবই ইউনিক ছিল অ্যান্ড একদম রোজের একটা স্মেল আসছিল। আর ক্রিমি বানটা অনেক বেশি ফ্রেশ আর সফট ছিল, আর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর মিষ্টিটাও একদম পারফেক্ট ছিল, যার কারণে আমার কাছে ভালোই লাগছিল খেতে। আর উপরে যে ক্রিমটা ছিল সেটা বেশি মজা ছিল, আর একদমই রোজের একটা ফ্লেভার আসছিল। আর এদিকে আম্মু আর আমার বোনও খাচ্ছিল, আর আমার বোনের কাছে ডেজার্টটা অনেক বেশি ভালো লেগেছিল। তো ডেজার্টটা খাওয়া হলে এখন আমি একটু পানি খেয়ে নিচ্ছিলাম। আর ডেজার্ট খাওয়ার পর ওনারা হচ্ছে চা কফিও নিয়ে এসেছিল, আর আজকে আমি একটা ব্ল্যাক কফি নিয়েছিলাম যাতে আমার একদমই টায়ার্ড না লাগে আর এনার্জেটিক ফিল হয়। তো এখন আমি ব্ল্যাক কফি খাচ্ছিলাম আর সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম। আর আমরা অলমোস্ট ব্যাংকক এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছিলাম, আর এখন প্রায় বিকেল হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের ফ্লাইটও একটু ডিলে হয়ে গিয়েছিল, তাই একটু পরই সন্ধ্যা হয়ে যাবে। আর ওই দিন সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তের যে ভিউটা ছিল সেটা খুবই সুন্দর ছিল, তাই আমি বারবার প্লেন থেকে ভিডিও করছিলাম অ্যান্ড ভিডিওগুলো আমি ব্লগেও অ্যাড করে দিয়েছিলাম। আর এদিকে আমি আর আমার বোন বসে বসে একটু ভিডিও করছিলাম। তো এই তো দেখতে দেখতে আমরা ব্যাংকক এয়ারপোর্টেও কিন্তু চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্লেন থেকে নেমে যাব। আর আমাদের প্লেন ল্যান্ড করতে করতে অলমোস্ট 6টা বেজে গিয়েছিল। আর এদিকে আমার ভাই এখনো ডাইনোসর নিয়ে খেলা করছিল। আসলে এই খেলনাটা ও নতুনই কিনেছে, যার কারণে ও খেলনাটা সর্বক্ষণই ওর হাতে রাখে। তো এই তো সবাই এখন প্লেন থেকে নেমে যাচ্ছিল, আর আমরাও এখন প্লেন থেকে নেমে যাব। আর আমাদের নামতে নামতে অলমোস্ট 6:30 বেজে গিয়েছিল। তো এখন আমরা ফার্স্টে গিয়ে আমাদের লাগেজগুলো নিয়ে নিব।
তো এই তো এদিকে এখন আমরা লাগেজের জন্য ওয়েট করছিলাম। আর ওই দিন লাগেজ দিতে অনেক বেশি লেট করেছিল, মাত্র 2-1টা লাগেজ দেওয়া হয়েছিল। আর আমাদের লাগেজ নিতে নিতে অলমোস্ট হাফ অ্যান আওয়ার সময় লেগে গিয়েছিল। তো ফাইনালি এখন আমরা আমাদের 2টা লাগেজই পেয়ে গিয়েছিলাম। তো লাগেজগুলো এখন আমরা নিয়ে নিলাম, আর লাগেজ টাগেজ নিয়ে এখন আমরা ডিরেক্ট গাড়ির ওইদিকে চলে যাব। আর অলরেডি আমাদের গাড়ি কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। আর আমরা আরো কিছুক্ষণ আগেই কিন্তু ব্যাংকক এয়ারপোর্ট চলে আসতে পারতাম, বাট যেহেতু আমাদের ফ্লাইট ডিলে হয়েছিল অ্যান্ড লাগেজ দিতেও দেরি হয়েছিল, যার কারণে আমাদের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো একদম লেট হয়ে গিয়েছিল। তো আমাদের গাড়ির ভেতর লাগেজ টাগেজ ঢোকানো হলে এখন আমরা সবাই মিলে গাড়ির ভেতর বসছিলাম। আর আজকের গাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল অ্যান্ড খুব সুন্দর লাইটিংও করা ছিল। আর ব্যাংকক থেকে পাতায়া যেতে কিন্তু অলমোস্ট আমাদের 2 ঘন্টার মতো লেগে যাবে। তো গাড়িতে বসে এখন আমরা সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর রাতে বেলা সিটি ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আমি বারবারই ভিডিও করছিলাম অ্যান্ড ওইগুলো আমি ব্লগে অ্যাড করে দিয়েছি। আর আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছিলাম। আর আমরা কিন্তু আমাদের হোটেলেও চলে এসেছিলাম। আর আমরা এবারও পাতায়াতে এসে কোকোটেল হোটেলেই উঠেছিলাম। আর কোকোটেল হোটেলটা মেনলি পাতায়াতেও ছিল অ্যান্ড ফুকেটেও ছিল, জাস্ট ডেকোরেশনটা ভিন্ন ছিল। ফুকেটেরটা দেখতে একরকম ছিল আর পাতায়াটা দেখতে আরেক রকম ছিল অ্যান্ড নামের মধ্যে একটু ভিন্নতা ছিল। আর আমার কাছে ফুকেটের হোটেলের ডেকোরেশন থেকে পাতায়ার হোটেলের ডেকোরেশনটা বেশি ভালো লেগেছিল। তো হোটেলে ঢোকার পর এখন হোটেলের লবিটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর লবিটা খুবই সুন্দর ছিল। আর এদিকে আমার বোন ফর্মটাও ফিল আপ করে নিয়েছিল। তো এখন জাস্ট আমরা আমাদের রুম কিটা নিয়ে দেন রুমে চলে যাব। আর এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। আর আমাদের লিফটও চলে এসেছিল। তো লাগেজ টাগেজ নিয়ে এখন আমরা লিফটে উঠে গিয়েছিলাম, ডিরেক্ট চলে যাব আমাদের রুমে। আর আমাদের রুমটা মেইনলি ছিল 3rd ফ্লোরে। তো এখন আমি আপনাদের সাথে রুম ট্যুরের ভিডিওটা শেয়ার করছি। আর রুমটা কিন্তু বেশ বড় ছিল। আর রুমে ঢোকার আগে ফার্স্টে এখানে ওয়াশরুম ছিল অ্যান্ড শাওয়ার এরিয়া কিন্তু সেপারেট করা ছিল। আর এখানে একটা সুন্দর মিরর ছিল, আর এখানে একটা বেসিন ছিল, আর কমপ্লিমেন্টারি টুকটাক কিছু জিনিস রাখা ছিল। আর কমপ্লিমেন্টারি হিসেবে ওনারা শাওয়ার জেল, শ্যাম্পু অ্যান্ড হ্যান্ড ওয়াশ দিয়ে থাকে। আর এদিকে টিভি ছিল, আর আমাদের সিঙ্গেল বেড ছিল 2টা অ্যান্ড এখানে দোতলা যে বেডগুলো থাকে সেগুলো দেওয়া হয়েছিল। আর আমাদের 5 জনের জন্য আমরা এই রুমটাই নিয়েছিলাম। দেন এইখানটাতে চেয়ার ছিল, একটা টেবিল ছিল। আর এখন আমি আপনাদেরকে একটু ব্যালকনিটাও দেখাচ্ছি। আর ব্যালকনিটা মোটামুটি ভালোই ছিল অ্যান্ড ব্যালকনি থেকে এটা ছিল ভিউ অ্যান্ড নিচে সুইমিং পুলও ছিল, সেটাও দেখা যাচ্ছিল আমাদের ব্যালকনি থেকেই। আর আমরা রুমে লাগেজ টাগেজ রেখে ডিরেক্ট চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু অলমোস্ট 10টার মতো বেজে যাচ্ছিল। আর এখন আমরা ফার্স্টেই রাতের খাবারটা খাবো, দেন হোটেলে এসে আমরা ফ্রেশ হব। আর এদিকে আমরা একটা টুকটুক নিয়েছিলাম। আর রাতের বেলা পাতায়া সিটিটা খুবই সুন্দর লাগে দেখতে, একদম জমজমাট অ্যান্ড অনেক সুন্দরভাবে লাইটিং করা থাকে। আর রাতের খাবারটা খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর এখানে সব খাবারই হালাল ছিল, তাই আমরা এই রেস্টুরেন্টেই ডিসাইড করেছিলাম। আশেপাশে আমরা আরো কয়েকটা রেস্টুরেন্ট দেখেছিলাম, বাট আমরা চাচ্ছিলাম বাঙালি বা ইন্ডিয়ান কোনো একটা রেস্টুরেন্টে আজকে রাতের খাবারটা খাওয়ার জন্য। আর এদিকে আমরা বসে বসে মেনুটা দেখছিলাম। আর এখানে বেশ অনেক টাইপের আইটেম ছিল, বিরিয়ানি থেকে শুরু করে এখানে মাটন, ল্যাম্ব সব ধরনের আইটেম ছিল। তো আমরা সবাই মিলে মেনুটা দেখছিলাম এন্ড ডিসাইড করছিলাম কি কি অর্ডার করা যায়। তো এদিকে আমরা ডিসাইড করার পর অর্ডারগুলো করছিলাম। চিকেন বিরিয়ানি, 1 mutton বিরিয়ানি, chicken one medium spicy okay. আর এইদিকে খাবার টাবার অর্ডার করার পর আমাদেরকে প্লেটগুলো সার্ভ করা হচ্ছিল। আর এদিকে বসে বসে আমি খাবারের জন্য ওয়েট করছিলাম। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই আমার একটু ক্ষুধাও লেগে গিয়েছিল। তো ফার্স্টে আমাদের এই 3টা আইটেম চলে এসেছিল। আর আব্বু আম্মু অর্ডার করেছিল ভাত, ল্যাম্ব কারি আর রুটি। আর আব্বুর জন্য রুটি নিয়েছিল আর আম্মু ভাত নিয়েছিল। আর আব্বুর কাছে ল্যাম্ব কারিটা অনেক বেশি ভালো লেগেছিল, যদিও আমি আর আমার বোন ল্যাম্ব মাটন কোনোটাই খাই না, তাই আমরা এগুলো আর অর্ডার করিনি। আম্মু আর আব্বুই নিয়েছিল। আর এদিকে আব্বু আমার ভাইকেও একটু খাইয়ে দিচ্ছিল। আর এইদিকে আম্মু একটু ল্যাম্ব কারিটা ট্রাই করছিল আর আম্মু ভাত দিয়ে খেয়েছিল। আর আম্মুর কাছে এটার টেস্টটা ভালোই লেগেছে, বাট আব্বুর কাছে এটার টেস্টটা বেশি ভালো লেগেছিল। আর
আর এদিকে আমি আর আমার বোন অর্ডার করেছিলাম একটা চিকেন বিরিয়ানি, আর আম্মু আর আমার ভাই নিয়েছিল একটা মাটন বিরিয়ানি। আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য ওনারা একটা রায়তা দিয়েছিল আর একটা ঝোল টাইপের বা একটা ডাল টাইপের একটা আইটেম দিয়েছিল, যেটার নাম আমি জানি না। তো এই তো বিরিয়ানিটা আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছিলাম, আর বিরিয়ানির কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল আর দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছিল আর একদম গরম গরম ছিল। আর বিরিয়ানিটা অর্ডার করার আগেই আমি আর আমার বোন বলে দিয়েছিলাম যাতে এক্সট্রা স্পাইসি করে বিরিয়ানিটা বানিয়ে দেয়। আর আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি সাথে সাথে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিয়েছিলাম। আর বিরিয়ানির টেস্টটা আসলেই খুবই ভালো ছিল অ্যান্ড অনেক বেশি স্পাইসিও ছিল, যার কারণে আমার খেতে ভাল লাগছিল। আর আপনারা ইজিলি 2 জন বিরিয়ানিটা শেয়ার করে খেতে পারবেন। আর বিরিয়ানিতে কিন্তু 4টা বড় সাইজের চিকেনের পিস থাকে, 2 জন অনায়াসে বিরিয়ানিটা শেয়ার করে আপনারা খেতে পারবেন। আর আমি ওনাদের রায়তাটাও ট্রাই করেছিলাম, আর রায়তার টেস্টটাও আমার কাছে ভালোই লেগেছিল আর বিরিয়ানি দিয়ে খেতেও ভাল লাগছিল। তো এই তো এখানে সবাই খাচ্ছিল আর আমি সবার একটু ভিডিও করছিলাম। আর ওই দিন আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেলে এখন আমরা বিল টিল দিয়ে ডিরেক্ট চলে যাব হোটেলে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।